নটায় আছে কুংফু ক্লাস। চল চল চল। ও 5 মিনিট দাও না। 5 মিনিট? 5 মিনিট না, সরি 1 মিনিট। আচ্ছা নে 1 মিনিট। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষস ডেলি ডোজ। রবিবারের সকাল শুরু হয়ে গেছে। আমার এই ছুটির দিনের এমনিতে তো সকালে ডাকাডাকি চলে, ছুটির দিনে একটু বেলা অবধি ঘুমোতে দিই ছেলেকে। তো ওর এটা রেগুলার রুটিন, যখনই ওকে ডাকা হোক না কেন, সে বেলা 11টাতে ডাকা হলেও আর ভোর 4টের সময় ডাকা হলেও ওর ওই ডাকার পরে 1 মিনিট চাই। যাই হোক, আজকে একটু বেরোনোর থাকে। রবিবার আমার কুংফু ক্লাস, আমার আর ছেলের একসঙ্গে আমরা কুংফু ক্লাসে যাই। এটা বলতে পারেন আমার একটা প্যাশন, মার্শাল আর্ট। তো অনেক টেনে টুনে ঝড় ঝাপটা সামলে আলটিমেটলি ব্ল্যাক বেল্টটা কমপ্লিট করেছি এই বছর মার্চে। সার্টিফিকেট বা বেল্ট এখনও পাইনি, সেটা একটা অনুষ্ঠান করে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। তো যাই হোক, চটপট রেডি হতে হবে। অলরেডি সময় দৌড়চ্ছে, তার সঙ্গে আমাদেরও দৌড়তে হবে। বাড়ি থেকে মোটামুটি 5-5.5 কিলোমিটারের মধ্যেই আমাদের ক্লাস, তো খুব একটা সময় বেশি লাগে না। আমরা প্রায় এসে গেছি ক্লাসের কাছে। আবার না হয় এবার ক্লাসে ঢুকবো, মানে ক্লাসের জায়গায় ঢুকবো। তো ডেফিনেটলি ক্লাসের ভিডিও তো আর দেওয়া সম্ভব না আমার পক্ষে। কোনোদিন যদি স্যারের সঙ্গে কথা বলে ওনার পারমিশন পাই, তাহলে ডেফিনেটলি আমাদের ক্লাসের কিছু কিছু অংশ হয়তো শেয়ার করব কোনোদিন। তবে আজকে আবার বেরিয়ে আড্ডা শুরু করব ক্লাস শেষ হওয়ার পর। অনেক দিন ধরে মনটা খচখচ করছিল যে চুলটা কবে কাটবো। আজকে উড়িয়েই দিলাম। আসলে এটা বলতে পারেন আমার খুব দোষ। যখন চুল ছোট থাকে তখন খালি মনে হয় বাড়াবো, অনেকটা বাড়াবো। এরকমও হয়েছে যে আমি প্রায় কোমর না হলেও পিঠ ছাড়িয়ে গেছে এরকম চুল, সেটার থেকে এক ঝটকায় কেটে নামিয়েছি পিক্সি কাট এক্স্যাক্টলি। তো এবারে অন্তত ততটা করিনি। কাঁধের নিচে অবধি চুল ছিল, সেটাকে ছাট করে এই বানিয়েছি। যাই হোক, পার্লার থেকে বেশ সুন্দর করে আধ ঘন্টা ধরে পাকিয়ে টাকিয়ে দিয়েছিল হিটার দিয়ে, এ সমস্ত করে। আমার পোষালো না, কারণ সত্যি কথা ওই কায়দা তো আমি সবসময় রাখতে পারবো না। তাহলে আমার ওই প্রথম দিনের জন্যই বা রেখে লাভ কি? এসে ঝপাঝপ চান করলাম, সব চলে গেল। এখন আমার নর্মাল আর 5টা দিন যেরকম থাকবো সেরকমই, সেই পজিশানে চলে এসেছি। যাই হোক, আজকে একটা বিশেষ দিন মানে সকালে তো কুংফু ক্লাসে গিয়েছিলাম। তো লাস্ট আমার যে পরীক্ষাটা ছিল, লাস্ট 2টো পরীক্ষা ছিল। একটা হচ্ছে রেড 2 আর ব্ল্যাক হবার, মানে ব্ল্যাকের জন্য ড্যান 1-এর পরীক্ষা। তো আজকে রেড 2-র সার্টিফিকেটটা পেলাম। আর এটা খবর পেয়েছি যে ব্ল্যাকের ফার্স্ট ড্যান কমপ্লিট করতে পেরেছি, পাস করেছি। তো তার ড্রেসটা যারা ব্ল্যাক বেল্ট দেন তাদের থেকে, মানে ব্ল্যাক বেল্ট পাস যারা করে ফেলেন তাদের জন্য আলাদা ড্রেস। এমনিতে আমাদের ব্ল্যাক ড্রেস, আর না হলে সেটা ব্লু ড্রেস।
মোটামুটি যা খবর পেয়েছি যে অগাস্টের মিডল বা শুরুর দিকে একটা দিন, এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল বেসড যেহেতু পরীক্ষাটা হয়েছিল, তো সেই কারণে একটা দিন ঠিক করে সেই দিনে একটা আনুষ্ঠানিকভাবে সেই বছর যারা যারা ব্ল্যাক বেল্টের পরীক্ষায় পাশ করলেন তাদেরকে বেল্ট এবং সার্টিফিকেট দেওয়া হয়। খুব সম্মানের একটা দিন, খুব আনন্দের একটা দিন। যাই হোক, আপাতত আমার সেই স্বপ্নের পোশাকটা আজকে পেয়ে গেছি। পোশাকটাই আপনাদের দেখাই। এরপরে যখন যেদিন ব্ল্যাকের বেল্ট এবং সার্টিফিকেট পাবো অবশ্যই শেয়ার করব। এই হচ্ছে আমার আজকে যে ব্ল্যাক বেল্ট কমপ্লিট করার পর যে আমরা ড্রেস পাই, সেই ড্রেস খুব খুব মানে সম্মানের আমার কাছে অন্তত, এবং 10 বছর ধরে লড়াই করেছি এই দিনটাকে দেখার জন্য। আর আজকে সত্যি সত্যি এই পোশাকটা আমার হাতে। দুটো কথা না বললে, মানে দুজনের কথা না বললে খুব অন্যায় করা হবে। সত্যি কথা, আমি শিক্ষার্থী, আমার নিজের চেষ্টা তো থাকবেই, কিন্তু পাশাপাশি কিছু সাপোর্টের দরকার পড়ে। প্রথম কথা, আমাদের যিনি শিক্ষাগুরু সিফু সাবির আলী, উনি মানে হয় না যে কমলি কমলি কো ছোড়তা লেকিন কমলি কমলি কো নেই ছোড়তা, ব্যাপারটা সেই রকম হয়েছিল। তো আমার সময় হচ্ছে না, অফিসের কাজে আটকে গেছি বা বাড়ির কাজে আটকে গেছি, অফিসে সারা রাত ধরে কাজ করেছি, সেই জন্য সকালে উঠতে পারছি না, শরীর খারাপ। ওনার কোনোটাতেই না নেই, ঠিক আছে আজকে আসতে পারছেন না, আপনি আজকে দিনটা রেস্ট নিন, কালকে আসুন। এরকমও হয়েছে যে আমি ওনার আমি মেনলি ওনার বাড়িতে প্র্যাকটিস করি, ওটাই একটা ব্রাঞ্চ, আমাদের কসবা ব্রাঞ্চ। তো ওখানে গেছি, উনি জোর করেছেন যে আপনি মাঠে আসুন, মাঠে না হলে আমি আপনাকে প্রিপেয়ার করাতে পারবো না। মানে একজন শিক্ষাগুরুর কতখানি এফোর্ট থাকলে যে শিক্ষার্থীকে বাধ্য করে সেই জায়গাটা ধরে রাখতে। আমার ক্ষেত্রে সত্যি কথা, স্যার না থাকলে আজকে এই জায়গাটা কখনোই হয়তো আমি অ্যাচিভ করতে পারতাম না। আর একটা যেটা বড় কারণ, আমি যে বয়সে শুরু করেছি, সেটা মেনলি হয়তো একটু বেশি বড় হয়ে যাচ্ছে, একটু বেশি কথা বলে ফেলছি, কিন্তু কী আর করবো, এটা আমার খুব একটা আবেগের দিন। তো আমি যে বয়সে শুরু করেছি তখন আমার সদ্য আমার সন্তান জন্ম নিয়েছে এবং তার বয়স তখন মাত্র 8 মাস। অফিসের একটা ওয়ার্কশপ দিয়ে শুরু করেছিলাম। তারপরে বিভিন্ন কারণে গ্যাপ গেছে, পরীক্ষা দিতে পারিনি। তারপরে করোনার টাইমে অনলাইনে ক্লাস হয়েছে, সেটাও অ্যাটেন্ড করতে পারিনি, কারণ তখন পুরোপুরি বাড়ি থেকে কাজ। সেই সময় আমার মিটিং চলছে, আমার পক্ষে সম্ভব নয় কলে জয়েন করা, এতে অনলাইন ক্লাসে জয়েন করা, সেখানেও গ্যাপ গেছে। কিন্তু একজন আমাকে সবসময় চেষ্টা করেছে যে আমি যেন এটা কখনো না ছাড়ি, কখনো হাল না ছাড়ি। তিনি হচ্ছেন আর কেউ নয়, আমার হাজব্যান্ড। বাড়ির সাপোর্ট ছাড়া কোনো কাজ করা সত্যি প্রায় ইম্পসিবল, আর সেই সাপোর্টটা আমি পেয়েছি বিয়ন্ড এক্সপেকটেশন। মানে ক্লাস হোক, কোনো পরীক্ষা হোক, বা কোনো টুর্নামেন্ট, কম্পিটিশন, এনিওয়্যার, ও আমাকে সবসময় নিয়ে যেত। এখনও ক্লাসের সময় আমাকে আর ছেলেকে ক্লাসে পৌঁছে দিয়ে আসে, ওখানেই ওয়েট করে, আবার ক্লাস হয়ে গেলে আমাদের সঙ্গে নিয়ে ফেরে। আজ পর্যন্ত কোনো দিন, এত বছর, গত 10 বছর ধরে আমি শিখছি,
এত বছরে আমার কারণে গ্যাপ হয়েছে, কিন্তু কখনো এমন হয়নি যে ও যেতে পারেনি, ও আমাদের নিয়ে যেতে পারেনি, সেই জন্যে আমাদের যাওয়া হয়নি। এই জিনিসটা অমূল্য, এই সাপোর্টটা অমূল্য। এবং এই সাপোর্ট যদি না থাকতো তাহলে সত্যিই হয়তো আমি এইভাবে ধরে রাখতে পারতাম না।